রাজ্যে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনার মাঝেই চাঞ্চল্য হাবড়ায়। এবার মাছ ধরার জালে উঠে এলো আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ভর্তি ব্যাগ। হাবড়ার কলতলা বিশ্বাসপাড়া এলাকার একটি পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে আটকে পড়ে ব্যাগটি। খুলতেই দেখা যায় 4টি বন্দুক ও বিভিন্ন ধরনের গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এরপর স্থানীয়দের দাবিতে পুকুরে ফের তল্লাশি চালানো হলে আরও 4টি আগ্নেয়াস্ত্র এবং 25 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। কে বা কারা এই অস্ত্র পুকুরে ফেলে গিয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবকুমার দে। দেবকুমার, বিভিন্ন জায়গায় রাজ্যে অস্ত্র উদ্ধারের পর এবার হাবড়াতে পুকুর থেকে অস্ত্র উদ্ধার, কি জানতে পারছো? আজকে সকালে হাবড়া থানার কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি পুকুরে জেলেরা মাছ ধরতে নামে। সেই সময় তাদের জালেই কিন্তু উঠে আসে 2টি ব্যাগ এবং তারা কৌতূহলবশত ব্যাগ দুটি খুললেই কিন্তু তার ভেতরে দেখতে পায় যে 4টি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং অনেক গুলি রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় হাবড়া থানা এবং পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে এবং তখন জানা যায় পুলিশ সূত্রে যে কার্তুজ রয়েছে প্রায় 72টি এবং 4টি বন্দুক রয়েছে, তার মধ্যে 2টি পাইপ গান এবং 2টি 7mm পিস্তল। পরবর্তীতে এলাকার সাধারণ মানুষ পুলিশের কাছে দাবি করে যে এই পুকুরে আরো থাকতে পারে। সেই মতো হাবড়া থানার পক্ষ থেকে জেলে এনে আবার জাল মারা হয় সেই পুকুরে এবং সেই পুকুর থেকেই পরবর্তীতে কিন্তু সকাল গড়িয়ে দুপুর হতেই আবার 4টি বন্দুক উদ্ধার হয় এবং 25 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। মোট 8টি বন্দুক এবং 97টি গুলি উদ্ধার হয় এবং পাশাপাশি এই নিয়ে বিজেপি যেটা বলছে যে বিজেপির দাবি যে এই সমস্ত বন্দুক এবং গুলি কিন্তু তৃণমূল কংগ্রেসই কিন্তু তারা জমায়েত করেছিল। 4 তারিখে যদি কোনোভাবে তৃণমূল সরকার ক্ষমতায় আসতো তাহলে কিন্তু বিজেপি কর্মীদের মারা হতো, এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব। সৈকত। ধন্যবাদ দেবকুমার। রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধারের পর এবার হাবড়ায় মাছ ধরার জালে উঠে এলো আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ভর্তি ব্যাগ। কলতলার বিশ্বাসপাড়া এলাকায় একটি পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে আটকে পড়ে ব্যাগ, আর খুলতেই দেখা যায় 4টি বন্দুক এবং বিভিন্ন ধরনের গুলি। তারপরও পুকুরে তল্লাশি চালানোর পর 4টি আগ্নেয়াস্ত্র এবং 25 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। আরো থাকতে পারে স্যার, বহুত অগুন্তি দানা খোলার পরে দেখা যাচ্ছে ওর মধ্যে প্রথম ব্যাগটায় 2টো মেশিন আর কার্তুজ, আর পাশের ব্যাগটা ছিল মেশিন ছিল 4টে। একটা ব্যাগ খোলার পরে 2টো, পরে আবার লোকজন আসলো, তারা আবার খুললো, খোলার পরে দেখা গেলো ওতে আবার আরও 2টো মেশিন, 2টো হচ্ছে 4টে মেশিন টোটাল, কিন্তু কার্তুজ ছিল প্রচুর। তারপরে আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম, থানার থেকে ফোর্স বললো যে ওখানে ব্যাগে হাত দেবেন না, আমরা যাচ্ছি। যথারীতি থানার থেকে পুলিশ আসলো এবং পুলিশ এসে জিনিসগুলো উদ্ধার করে নিয়ে চলে গেলো। আমাদের এইখানেও আজকে জাল টানতে এসেছিল, তারা আজকে ব্যাগের মধ্যে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলা বারুদ ছিল। আমরা ওসবের নামও বলতে পারবো না। পুলিশ প্রশাসন এসেছিল হাবড়া থানার থেকে, প্লাস আমাদের এলাকার লোকজনও ছিল। আজকে আমরা হাবড়া থানা আইনের কাছে জানাবো এগুলো ভালো করে চেকিং করা হোক। পুকুরের জল যদি কমিয়ে দেওয়ার দরকার পড়ে সেটাও কমিয়ে দিক। পুকুরটাকে পুরো ভালো করে সার্চিং করুক। এখানে আশেপাশে প্রচুর আরও জঙ্গল আছে, আশেপাশে বহুত পুকুর আছে। এমন শুধু এটাতে নয়, আমাদের সন্দেহ আশেপাশে প্রচুর বিপুল পরিমাণে এরকম অস্ত্র পাওয়া যেতে পারে। জাল করছিলাম পুকুরে, এবার জাল করতে করতে লাস্ট শেষে ওরা বলছে কি জালের মধ্যে যেন কি এটা উঠেছে, 2টো ব্যাগ। তা ব্যাগ 2টো বলছি কী আছে ব্যাগে, তখন বলে যে ও তো কী আছে জানি না। তবে ওরা ব্যাগের চেন খুলে দেখে যে ওর মধ্যে পিস্তল আছে। তারপরে পিস্তল আছে এবং খুলে দেখে যে ওর মধ্যে গুলি, পিস্তল, 4খানা পিস্তল, গুলি, এসব বিভিন্ন ধরনের গুলি। তারপরে আমি স্থানীয় একটা মেম্বার দাঁড়িয়ে ছিল, মেম্বারকে বললাম থানায় ফোন করো। তারপরে আমাদের যে ওয়ার্ডের যে বিজেপির লিডার তাকে ফোন করলাম, সে আসলো। আস্তে আস্তে সবাই আসলো, এসে দেখলো যে ঘটনা সত্যি। প্রশাসনের লোক থানা থেকে এসে তারা সব কালেক্ট করে নিয়ে চলে গেল।